আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে আজ অনন্য দৃষ্টি স্থাপন করেছেন বাংলাদেশের সেকেন্ড লিজেন্ডারি পার্টি বাংলাদেশের জামাত ইসলামী। যে জামাত ইসলামী আজকের ঢাকাতে অর্থাৎ ঢাকার ইতিহাসে সর্ববৃহৎ মহাসমাবেশ ছিল এবং রাজনৈতিক সমাবেশ সুশৃঙ্খলাবদ্ধ সুন্দর একটি পদ্ধতিতে সমাবেশ শেষ করেছেন। আজকে সেই জন্য বাংলাদেশের সকল জনগণকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং বিভিন্ন জেলা থেকে আগত সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই আয়োজন যারা বাস্তবায়ন করতে গিয়ে যারা কষ্ট করেছেন তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। শুরুতে যে ইনফরমেশনটা দিতে চাই সেটা হচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেব, যিনি জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওনার একটি ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন, যে বক্তব্য রাখা অবস্থায় তিনি পড়ে গিয়েছেন, লুটে পড়েছেন, দুইবার ট্রাই করেছেন কিন্তু পড়ে গেছেন এবং পড়ে গিয়েও কিন্তু পরবর্তীতে তার একান্ত প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমতে তিনি কিন্তু বক্তব্য রেখেছেন বসে বসে। সেটা আরো বেশি জনগণকে আনন্দিত করেছে, উদ্বুদ্ধ করেছেন। একজন মানুষ তিনি অসুস্থ অবস্থায় জাতিকে ছেড়ে যাননি, মঞ্চ থেকে পালিয়ে যাননি কিংবা অসুস্থ অবস্থায় চিকিৎসার কথা ভাবেননি, সেখানেই বক্তব্য রেখে গেছেন। আমি সেই জন্য দেশবাসীর পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এমন নেতা হওয়া দরকার, যে নেতা কর্মীদেরকে ছেড়ে যান না, যে নেতা তার শ্বাস প্রশ্বাসের শেষ জীবন পর্যন্ত জনকল্যাণ ও আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করেন। হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন, তিনি সুস্থ আছেন, চিকিৎসক ওনাকে আরো কয়েকদিন হসপিটালে থাকার জন্য বলছেন এবং আরো হয়তো বেশ কিছুদিন সময় ওনাকে হসপিটালে থাকতে হবে। আপনারা নিশ্চয় জানেন এই ধরনের সভা সমাবেশে সাধারণত প্রধান অতিথিরা যারা থাকেন তারা সর্বশেষে আগমন করেন, সভাপতি কিংবা প্রধান। জামাত ইসলামের আমির তিনি যেমন একজন নেতা মনে হচ্ছে, তেমন একজন কর্মীও তিনি। যেমন সাধারণ অন্যান্য কিংবা তাদের যে দায়িত্বপ্রাপ্ত যারা আছে যেভাবে কাজ করেছেন, মনে হচ্ছে ওনাদের চাইতেও আরো শতগুণ বেশি কাজ করেছেন উনি, দিন রাত 24 ঘন্টা। আর এই কারণে আমার মনে হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, রোদ বৃষ্টি অপেক্ষা করেও। তারপরও তার শারীরিক অবস্থা, বয়স্ক অবস্থায় তিনি হয়তো নির্ঘুমই কাটিয়েছেন সময়গুলো। আজকে দেখছেন হয়তো প্যান্ডেলের ভিতরে সেই রকম ভাবসা গরম ছিল আর এই কারণে অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু আমি অবাক হয়েছি যে তিনি চাইলেই পিছনে ওয়েটিং জোনে ওয়েট করতে পারতেন, কিন্তু আমি দেখেছি মঞ্চে এসেছেন 2টায়, সমাবেশ 2টায় শুরু হবে তার আগেও মঞ্চে উপস্থিত হয়েছেন। সর্বোচ্চ ইতিহাস সৃষ্টি করেছেন। এরকম সমাবেশ আমার চোখে এখনো পর্যন্ত দেখিনি। আমি শুনেছি শহীদ জিয়াউর রহমানের জানাজার লোক হয়েছে, শুনেছি গোলাম আজম সাহেবের জানাজায় লোক হয়েছে, শুনেছি আজহারী সাহেবের মাহফিলে লোক হয়, দেখেছি ইসলামী আন্দোলন সমাবেশ লোক হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন সাবেক প্রোগ্রামগুলোতে লোক হতো। আজকের প্রোগ্রাম আমার কাছে অনন্য উদাহরণ হিসেবে থাকবে। এই প্রোগ্রাম থেকে শিক্ষা অর্জন করার সুযোগ রয়েছে আমাদেরকে। দেখেন, রাজনীতিতে অনেক আলোচনা সমালোচনা থাকে। আজকে যখন জামাতের আমির অসুস্থ, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি ওনার কাছে হসপিটালে দেখা করতে গিয়েছেন। ওনাকে 2-1 মিনিটের মধ্যে সম্ভবত কিন্তু প্রবেশ করতে দিয়েছেন। তার মানে রাজনীতি হচ্ছে আলোচনা থাকবে, বক্তব্য থাকবে, মতামত থাকবে, সৌন্দর্য থাকবে। আর এই সৌন্দর্য তারা স্থাপন করেছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আজকের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষরা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই যারা উপস্থিত হয়ে এত বিশাল একটি সমাবেশকে সাহসিকতার সাথে সাহায্য করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং পুলিশ বাহিনী প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা। আর এই ধরনের যারা এখানে উপস্থিত ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সর্বোপরি এই সরকারের প্রতি কৃতজ্ঞতা। আপনাদেরকে বলে রাখতে চাই, এত বড় সমাবেশ আর একজন আমিরের বক্তব্য অবস্থায় তিনি পড়ে যাওয়ার পরেও কিন্তু বক্তব্য শেষ করেছেন বসে বসে। এই সাহসী নেতৃত্ব এবং এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া হয় না। আমার কাছে মনে হচ্ছে যে মানুষগুলো শহীদ হয়েছে, সেই রক্তের বিনিময়ে আজকের এই সমাবেশ সফল হয়েছে, সুন্দর হয়েছে। যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সমাবেশ উপস্থিত হয়েছে, আজকের একটি আদর্শ সমাবেশ উপহার দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনীতিকে আমরা যে দল হই না কেন, এই ধরনের সকল ভালোবাসার কাজগুলোকে প্রমোট করতে পারি। আগামী বাংলাদেশ সুন্দর হোক, সফল হোক, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।